বন্ধুরা, আজ আমি আলাউদ্দিনের বিজয় অভিযান নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। আলাউদ্দিন ছিলেন যুদ্ধপ্রিয় ও সাম্রাজ্যবাদী সুলতান। তিনি গ্রিক বীর আলেকজান্ডারের ন্যায় বিশ্ব বিজেতা হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করতেন এবং এমনকি ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদের ন্যায় একটি নতুন ধর্ম প্রবর্তন করার সংকল্প করেছিলেন। আলাউদ্দিনের সময় থেকেই ভারতে মুসলমানদের প্রকৃত সাম্রাজ্যবাদী যুগের সূত্রপাত হয়। আভ্যন্তরীণ বিদ্রোহ দমন এবং শক্তিশালী সৈন্যবাহিনী গঠনের পর আলাউদ্দিন দিগ্বিজয়ে মনোনিবেশ করেন। ভারতবর্ষের মুসলমান আধিপত্য বিস্তারের জন্য আলাউদ্দিনের খলজির রাজত্বকাল বিশেষ স্মরণযোগ্য। তার সময়ে প্রায় সমগ্র ভারতবর্ষে দিল্লির আধিপত্য প্রতিষ্ঠিত হয়। মোহাম্মদ বিন তুগলক ও ঔরঙ্গজেব ব্যতীত দিল্লির আর কোনো মুসলমান সম্রাট এত বড় সাম্রাজ্য অধিকার করতে পারেননি। তার যোগ্য সেনাপতি মালিক কাফুর, নসরত খাঁ, জাফর খাঁ, খাজা হাজি প্রমুখ তার এই কার্যে তার বিশেষ স্তম্ভ ছিল। উত্তর ভারত 1297 খ্রিস্টাব্দে আলাউদ্দিন নসরত খাঁ ও উলুগ খাঁ নামক দুজন সেনাপতির নেতৃত্বে গুজরাটের বিরুদ্ধে এক অভিযান প্রেরণ করে ওই দেশ অধিকার করেন এবং গুজরাট রাজ কর্ণদেবের মহিষী কমলা দেবীকে বিবাহ করেন। হিন্দু মুসলমানের মধ্যে সামাজিক বন্ধনের এটাই ছিল প্রাচীনতম এবং উল্লেখযোগ্য উদাহরণ। কর্ণদেব দেবলা দেবীকে নিয়ে মহারাষ্ট্রে পালিয়ে যান। 1301 খ্রিস্টাব্দে রাজপুত বীর হামির পরাজিত হন এবং রণথম্বোর দুর্গ অধিকৃত হয়। ঐতিহাসিক টডের মতে মেবারের রানা রতন সিংহের সুন্দরী মহিষী পদ্মিনীকে লাভ করার জন্য আলাউদ্দিন চিতোর অভিযান করেন এবং তারপরে চিতোর অবরোধ করেন 1303 খ্রিস্টাব্দে। রাজপুত বীরগণের অসীম বীরত্ব সত্ত্বেও চিতোর তিনি অধিকার করেন। পদ্মিনী কয়েক সহস্র সহচরীর সঙ্গে জহরবত্র অনুষ্ঠান করে চিতাগ্নিতে আত্মাহুতি দেন। কোনো কোনো আধুনিক ঐতিহাসিক পদ্মিনীর কাহিনী সত্য বলে বিশ্বাস করেননি। আলাউদ্দিন তার জ্যেষ্ঠ পুত্র খিজির খাঁকে মেবারের শাসনকর্তা নিযুক্ত করেন। মেবারের নতুন নাম হয় খিজরাবাদ। 1305 খ্রিস্টাব্দে আলাউদ্দিন মালব অধিকার করেন। ক্রমে উজ্জয়িনী, মান্ডু, ধার এবং চান্দেরিও তার হস্তগত হয়। এইভাবে কাশ্মীর, নেপাল ও আসাম ব্যতীত সমগ্র উত্তর ভারত আলাউদ্দিনের আধিপত্য স্থাপিত হয়। দক্ষিণ ভারতে আলাউদ্দিনের বিজয় জীবনের সর্বপ্রধান কাজ বলে মনে করা হয়। তার প্রিয় সেনাপতি মালিক কাফুর দাক্ষিণাত্যের 4টি অভিযানের নায়ক ছিলেন। দেবগিরির যাদবরাজ রামচন্দ্র পলাতক গুজরাট রাজ দ্বিতীয় কর্ণদেবকে আশ্রয় দান করে কর দেয়া বন্ধ করলে আলাউদ্দিন মালিক কাফুরের সাহায্যে তাকে পরাজিত করে কর দিতে বাধ্য করেন 1307 খ্রিস্টাব্দে। কাফুর বরঙ্গলের কাকতীয় রাজ প্রতাপরুদ্রকে পরাজিত করে কর দিতে সম্মত করেন। এরূপে কাফুর দ্বার সমুদ্রের হোয়সল রাজ্য রাজা তৃতীয় বল্লাল এবং মাদুরার পাণ্ড্যরাজকে পরাজিত করে রামেশ্বর সেতুবন্ধ পর্যন্ত অগ্রসর হন এবং বিজয় গৌরবে সেখানে একটি মসজিদ নির্মাণ করেন। রামচন্দ্র দেবের মৃত্যুর পর তার পুত্র শঙ্করদেব দেবগিরির স্বাধীনতা ঘোষণা করলে কাফুর তাকে পরাজিত ও নিহত করেন।
1312 খ্রিস্টাব্দে। তবে সমগ্র দক্ষিণ ভারতে জয় করতে পারেননি তিনি। দাক্ষিণাত্যে ও দক্ষিণ ভারতে মালিক কাফুরের অদ্ভুত বিজয় অভিযান ভারতের মুসলমান রাজত্বের ইতিহাসে এক নতুন অধ্যায় খুলে দিল। ভাগ্যচক্রের আবর্তনে উত্তর ও দক্ষিণ ভারত পুনরায় সম্মিলিত হলো। প্রকৃতপক্ষে আলাউদ্দিনের সময় থেকেই সুলতানি সাম্রাজ্যবাদের যুগ আরম্ভ হয়। ঐতিহাসিক আমির খসরু মতানুসারে মালিক কাফুর 2750 পাউন্ড সোনা, 5000 ঘোড়া, 512টি হস্তি এবং মণিমুক্তা দিল্লিতে পাঠান। ঐতিহাসিক বর্ণির মতে দক্ষিণ ভারত থেকে আলাউদ্দিন 1000 উটের উপরে সোনা চাপিয়ে দিল্লিতে আসেন। দিল্লিতে প্রবেশ করার সময় ওই 1000 উট সোনার ভারে চিৎকার করতে করতে প্রবেশ করে। সমগ্র ভারতবর্ষে প্রভুত্ব স্থাপন করেও আলাউদ্দিন শেষ জীবনে শান্তিলাভ করতে পারেননি। তার স্বাস্থ্যহানির সঙ্গে সঙ্গে চারিদিকে বিদ্রোহ দেখা দেয়। গুজরাটের হিন্দুরা বিদ্রোহী হয়। মেবারের রানা হামিদ চিত্তোর পুনরধিকার করেন। মালিক কাফুরের চক্রান্তে স্ত্রী পুত্রের সঙ্গে তার মনোমালিন্য উপস্থিত হয়। কথিত আছে কাফুরই বিষপান করিয়ে আলাউদ্দিনের জীবন শেষ করে দিয়েছিলেন 1336 খ্রিস্টাব্দে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।